বলছে বিকালে দিয়ে ঘুরে বেড়াম না। জিজ্ঞেস করছে বিকালে মতলব কেন ঘুরবো? ঘুরা মানে কি? কেন যাই না বিকালে বিকালে তো আর কি, কারণ তো মানুষ সুবিধে নাই না এত ওই জিনিসটা করে এত মনের ছলকাপটা আছে। কিছু একটা জানতে চাইছে। হ্যাঁ বন্ধুরা ফিরে এলাম ভিডিওতে আবার একটুখানি সময় পেয়ে। সেই সকালবেলা মর্নিংয়ের পরে আর ইভিনিংয়ে সরি লাঞ্চে আর আমি টাইম পাইনি, কারণ আজকে আমাকে কাজকর্ম করতে হয়েছে অনেক। তো আজকে দিদি আসেনি বলে তো সেই কারণে আজকে সব বানাতে হলো আমাকে। তো এবার আমি আর ওই সময় টাইম পাইনি, যদিও আগে বানাতাম ভিডিও করতাম, কিন্তু যেহেতু আজকে অম্বুবাচী ছেড়েছে তো যে কারণে আমাকে ঠাকুর ঘরের পুরো যাবতীয় কাজকর্ম পরিষ্কার, ঠাকুরের সব কিছু বেডের শাড়ি টাড়ি গায়ের বডির শাড়ি সব চেঞ্জ করে ক্লিন করে আজকে বসিয়ে দিলাম। কালকে বৃহস্পতিবার, কালকে শুধু আজকে ঘরটা তুলবো, কালকে ঘট পাতবো। বাকি আজকে সব মুছে টুচে ক্লিন করতেই আমার ওখানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম চলে গেছে, তারপরে রান্না। তো যার জন্য আমি আর আজকে দুপুরের ভিডিও নিতে পারিনি। দুপুরের পরে হলো আফটারনুনে একটু রেস্ট তো ঘুম তো হয়নি। কী করে ঘুম হবে? এই যে বাচ্চাটা আমাকে সারাক্ষণ এখন উল্টে পড়ে ঘুমোচ্ছে, তো সারা সন্ধ্যা ঘুমাবে ঠিক 12টার পরে মুখে হা করে ঘুমোচ্ছে। এখন তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওয়েট করো। হাত মুড়ুমুড়ু করে, আবার সব বোঝে যে হাতটা মুড়ুমুড়ু করছে। ওর সম্বন্ধে কথা বলছি, সব বুঝতে পারছি, তুলুর সম্বন্ধে। যাই হোক, এখনও হচ্ছে ইভিনিং, তো ইভিনিংয়ে সন্ধেবাতি জ্বালালাম। সন্ধেবাতি জ্বালালে বিকেলে চা খাওয়ার কোনো পর্ব নেই, কারণ সে পাত চুকিয়ে দিয়েছি। এমনিতেই চায়ের নেশা ভালো না, তবুও একবার খাওয়া যায়, সেটা মর্নিংয়ে। তোমরা দেখেছই আমি খাই সকালবেলা চা, একবারই খাই। তো এবার ইভিনিং এখন একটু বেরোবো মানে এখন মেডিটেশন করব, মেডিটেশন করে একটু বেরোবো। বেরিয়ে কালকে ঠাকুরের ফুল টুল মিষ্টি যা আনার এনে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর সেই সাথে একটু আজকে ওয়াকিং স্টার্ট করব। তবে ওয়াকিংটা আমার মর্নিংয়েই শুরু করব, আমার ইভিনিংয়ে ওয়াকিং করতে একদম ভালো লাগে না। এক তো প্রচণ্ড রাস্তায় জ্যাম, আর তোমাদের কি বলবো, পলিউশন, এত ধুল, এত নোংরা, এত এখানে থুতু ফেলছে, এখানে হাঁচি মারছে, এখানে কাশছে, মানে বিচ্ছিরি একটা এনভায়রনমেন্ট। ইভিনিংয়ে হাঁটাই যায় না, একমাত্র গ্রাউন্ড ছাড়া রাস্তাতে ইভিনিংয়ে একদম হাঁটা যায় না। ওই হাঁটা না, সব ভেতরে যাচ্ছে, আর সব মানে বিষগুলো শরীরে ঢুকে নিয়ে বা ঘরে ঢুকতে হবে। এই কারণে আমি ইভিনিংয়ে প্রেফার করি না একদম ওয়াকিং করাটা। ভোরবেলাটাই প্রেফার করি, একদম ফ্রেশ এয়ার, রাস্তাঘাট ফাঁকা, কেউ থাকে না, ডিস্টার্ব করার কেউ নেই। তো যদিও আমি একটু ডিস্টার্ব যাতে কেউ না করে আমি সেইভাবেই চলি, বরাবর অলওয়েজ ছোটোবেলা থেকে, এটা আমার নেচার, ক্যারেক্টার। তো যাই হোক, এনিওয়ে, তো একটু নিরিবিলি থাকতে বেশি ভালোবাসি, একটু খোলামেলা একা থাকতে বেশি ভালোবাসি। বিশেষ করে যখন নিজের এক্সারসাইজ, ওয়াকিং, মেডিটেশন, সেই সময়টুকু আমি একটু একা থাকতে ভালোবাসি। বাকি সময় আমি একা থাকতে পারি না, আমাকে কথা বলতে হয়, কথা বলাতে হয়। অপোনেন্ট পার্টি যে আছে তার সাথেও খুচুর করবো, তার যতই ইচ্ছা না থাক তাকেও কথা বলাবো, এটা আমার একটা ক্যারেক্টার। যাই হোক, তো আর নিজের ক্যারেক্টার নিয়ে তোমাদের কাছে কিছু বেশি বললাম না। তো চলো একটু মেডিটেশন করে নিই। ওদিকে কালির ভাত বসিয়ে এসেছি, ওটা আস্তে আস্তে সিমে হচ্ছে, কারণ ভাতটা কালকে শেষ হয়ে গেছে। কালীকে তো রোজ একটু খেতে দিতে হয়। আর এইখানে যে আমার এই যে একজন মহাকালী আছেন, ইনি যে আমাকে সন্ধে অবধি, যেই মহাকালী বললাম একটা চোখ একটু এরম করে ফুললো, এরম করে। তবে ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই যেই মহাকালী বলেছি, আবার হাতটা মাঝে মাঝে মুড়ুমুড়ু করে। হাত মুড়ুমুড়ু করো তুমি, হাত মুড়ুমুড়ু করো। আমার তো গলা ভেঙে গেছে, ঠান্ডা জল খেয়ে আমার গলার যা অবস্থা, আমি কথাই বলতে পারি না। দেখো টান হয়ে শুয়ে আছে। তো এইবার এই যে হা করে ঘুমোচ্ছে, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে। তো এবার ঘুমোচ্ছে, টানা রাত অবধি ঘুমোবে, মাঝখানে একটু উঠবে, খাবে, আবার ঘুমোবে, ব্যাস এইবার তার মিডনাইট শুরু। তো এবার সারাদিন ঘুমোবেন, ঘুমিয়ে এবার তারপরে মিডনাইট থেকে আমাকে জ্বালানো শুরু করবে, যেটা আগে বললাম, আবার রিপিট করলাম।
তো এবার চলো ভিডিওটা একটু কন্টিনিউ করো। আমি আজকে বেশি ভিডিও করছি না, করিনি আর কি। তো এবার এরপর থেকে ইভিনিংয়ের পর থেকে যা যা করবো তাই শেয়ার করবো তোমাদের সাথে সবটাই। একটু মেডিটেশন করে নিই, করে একটু রেডি হব, তারপরে আবার ফিরছি ভিডিওতে, ঠিক আছে? মেডিটেশন হয়ে গেল, কালির ভাত হচ্ছে, এটাকে এবার অফ করব। দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি কুকারে। এবার তারপরে এই সিটির আওয়াজের জন্য তুলুর ঘুম ভেঙে গেল। চলো দেখাচ্ছি। তোমার ঘুমটা কি ভেঙে গেল? তোমার ঘুম ভেঙে গেল? দেখো ঘুমোচ্ছিল, কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে ও ঘুমোচ্ছিল। যেই কুকারের আওয়াজ হয়েছে ঘুমটা বন্ধ হয়ে, কুকারের আওয়াজে ঘুমটা বন্ধ হয়ে যায়। দেখো চোখটা বড় বড় করে, দেখো চোখটা বড় বড় করে। ওরে বাবা রে, এইবার একটু দাঁড়াও, চুমু খেয়ে নিয়ে এই গালটাতে একটু চুমু খেতে পেয়েছ। কুকারের যেই আওয়াজ হলো ব্যাস তুলুর ঘুম ভেঙে গেল। হ্যাঁ, আর ঘুম হবে না। আরেকটা সিটি দিয়ে বন্ধ করে দেবো। এটা হলে পরে এবার আমি রেডি হব। ঠাকুরের ফুল নিয়ে আসি, কালকের জন্য একটু মিষ্টি নিয়ে আসি ঠাকুরের জন্য কিনে, তারপর এসে ডিনার রেডি করবো। আমার বর তো আবার তাড়াতাড়ি ডিনার করে, তো ওয়াকিংয়ে গেছে, ওয়াকিং থেকে আসবে, এসে এক্সারসাইজ করবে। তারপরে এত গরম না, প্রচণ্ড গরম, যার জন্য বিকেলবেলাটা আমি তো আগে বিকেলেই ওয়াকিংয়ে যেতাম, তোমরা তো সবাই দেখেছো আমার ওয়াকিংয়ে। করে দিই। তোমরা তো আগে দেখেছো যে আমি কী বলে ওয়াকিংটা আগে ইভিনিং ওয়াকে যেতাম। তো তখন গরম অনেক কম ছিল, কিন্তু এখন গরম এত বেশি না যে বাপরে বাপ অসম্ভব গরম। আমার বর যখন ওয়াকিং থেকে ফেরোয় পুরো টি শার্টটা পুরো চপচপে ভেজা, স্নান করে আসে। এত গরম আমি নিতে পারি না। যাই হোক, প্রচণ্ড গরম লাগে, ঘরেই মনে হয় বেশি শান্তি। তো জানলাটা বন্ধ করে দিই। জানলাটা খোলা থাকলে এখানে তুলু জানলায় এসে মনে করি। রাত হয়ে গেছে, পরে আবার আসছি। রেডি হয়ে নি এতক্ষণে। দেখবে জানলায় উঠে গেছে, উঠু উঠু করে। এইটা কি আছে, এটা কি আছে? এখানে ছোটো ছোটো করে চোখ, এখানে ছোপ। আমি ড্রেস করতে চলে গেলাম, তুলুর ঘুম হয়ে গেল। বলো কি করবো এবার, কি করবো? আমার ড্রেস হয়ে গেল, আমি এবার বেরোবো। আমার জন্য ওয়েট করে বসে আছে। বাইরে হাওয়া এক ফোঁটা নেই, তাও বেরোলাম। ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে ফিরবো। প্রচণ্ড গরম। ঠাকুরের ফুল নিলাম দোকান থেকে। ফুল নিলাম, সন্দেশ নিলাম, আর কি বাকি আছে? জাস্ট ফুল মিষ্টি নিয়ে ঢুকলাম বন্ধুরা। তোমরা তো দেখতেই পেয়েছো যে কীরকম ঘাম, বাইরে প্রচণ্ড ঘাম, গরম।
তাই ওয়াকিং করবো কি, তো আমি কালকে থেকে তো ভোরে বেরোবো, এটা আমার টার্গেট। ঘুম হোক আর না হোক, কালকে বৃহস্পতিবার, কালকে স্টার্ট করে দেবো মা লক্ষ্মীর নামে সকালবেলা ওঠা। কারণ ইভিনিংয়ে হাঁটা যায় না, শীতকাল হলে ইভিনিংয়ে হাঁটা যায়, বা গরমে ইভিনিং ওয়াক মানে পলিউশন ডাস্ট সব ভেতরে ঢোকে নাকে মুখে, আর ওই আমি আর নিতে পারবো না। আমি সকালবেলাই হাঁটবো। এই জাস্ট ঢুকলাম ঘরে ফুল মিষ্টি নিয়ে ঠাকুরের জন্য। এবার ডিনার রেডি করবো, তো একটু পরে একটুখানি হাওয়া খেয়ে নিই। আর এখানে তুলু আমার জন্য শুয়ে আছে, মাউ 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 করছে। তুলুকে পরে দেখাচ্ছি। তো চলো পরে ভিডিওতে আবার ফিরে আসছি একটু পরে। ডিনার করার টাইম হয়ে গেল, তো একটু রেস্ট নিলাম, নিয়ে এবার ডিনারে যাচ্ছি। তুলু দেখো কোথায় ঘুমাচ্ছে কীভাবে, দেখেছো? জানলার ওই পাশে এইভাবেই ঘুমোবে যতক্ষণ আমি না আসবো। আমার বুকের কাছে, পেটের কাছে, সব জায়গায় ও শুয়ে থাকে। এনিওয়ে চলো ডিনারটা করে আসি, তারপরে আবার তোমাদের সাথে ভিডিওতে আসছি। তারপরে লাস্টে গুড নাইট করে ভিডিও অফ করবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখেছো নিজের বালতিতে জল আছে, বাটিতে জল আছে, তারপরে ওর কলের জল, টাটকা জল চাই। ফিল্টারের জল খাবে না, অ্যাকোয়াগার্ডের জল খাবে না। এই জল না খেলে ওর শান্তি হয় না। আমার কাজটা এক্সট্রা বাড়িয়ে দিল, এখন বালতিটাকে আবার আমাকে সার্ফ ঠার্ফ দিয়ে ধুয়ে তারপরে রাখতে হবে। যাই হোক চলো বন্ধুরা, টাটা, গুড নাইট অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো, রাতটা খুব ভালো কাটুক। তুলুর জল খাওয়াটা তোমাদের কাছে শেয়ার করলাম। ওর নিজের বালতি আছে, বাটি আছে, তা সত্ত্বেও ও এইভাবেই জল খাবে মাঝে মাঝেই এসে। এখন আমাকে ডাকলো বাথরুমের সামনে এসে, চলো দরজা খোলো, আমি জল খাবো। টুকটুক করে লেজ নাড়াবে আর এইভাবে জল খাবে। অথচ নিজের বালতিতে বসে বসে জল খেতে পারে, সেই হাইটের বালতি, সেই বালতির জল সে খাবে না। তো চলো কালকে নতুন ভিডিওর সাথে আবার আসছি, তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আজকে সবাই খুব ভালো থেকো, রাত খুব ভালো কাটুক তোমাদের, আর আর্লি মর্নিং স্টার্টিং খুব ভালো হোক, ভগবানের কাছে এটাই কামনা করি। আর তোমরা আমার জন্য প্রে করো যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। নিত্য নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখো। যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে ভালো লাগবে আমার, ঠিক আছে? চলো টাটা।